আমার সঙ্গে লেগে লেগে কথা বলবে না, নইলে কানের গোলায় বাজাবো আমি। হ্যাঁ, কানের নিচে কি তবলা থাকে? কানের নিচে কি করে বাজাবে? এইভাবে। হয় গুরু। ওহো, কাজ করতে করতে বেহাল হয়ে গেলাম, রান্না করতে করতে মাকাল হয়ে গেলাম। কি ঠুকবে তালি? ওহো, আরে খান্নাবাবু! পুড়ে গেল। কি জ্বলে গেল? হাত নাকি পা? আরে ছাড়ো, ঢেঁড়স পুড়ে গেল। ও পুড়ে গেল। ও এবার কি করে জ্বলবে? আপনি তো সবজি গ্যাস থেকে নামিয়ে দিয়েছেন। মেশো মশাইয়ের 5 বাচ্চা বড় হলো, ঢেঁড়স নয় কড়া দিয়ে আমার হাতটাই পুড়ে গেল। আরে ঠোকো তালি। দে তোরা দে, ওনার হাত জ্বলে গেছে, উনি হাততালি দিতে পারবেন না। খান্নাবাবু, আপনি কি বলবেন আপনি এরকম ম্যারিনেট হয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? আমার অফিস যাওয়ার তাড়া ছিল। তারা ছিল তাহলে স্নান করে রেডি হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আপনি তো নোংরা হয়ে গেছেন। ও ভাই, অফিস যাওয়ার তাড়াহুড়োয় আমার মাথার উপর আটার ডাব্বা পড়ে গেল। কিন্তু আটার কৌটো অফিসে কেন যাবে? আরে গাধা, খান্না বাবু অফিস যাওয়ার কথা বলছেন। হ্যাঁ, আমার অফিস যাওয়ার তাড়া ছিল। এদিক ওদিক ঠোক্কা খেয়ে বুঝলাম যে মুখে হলুদ ছিল। ঠোকো তালি। খান্নাবাবু, আপনি একজন ভালো হাউসকিপার কেন রাখছেন না? ওহো হো, আইডিয়া তো খারাপ নয় গুরু। ডক্টর ভালুর বাড়িতে খুব ভালো হাউসকিপার আছে। কোনো প্রশ্ন? ডাক্তার বাবুর হাউসকিপারকে যদি খান্না বাবু কাজে রাখেন, তাহলে ডাক্তার ভালো কি করবেন? আরে তুই একটা গাধা। পোপাটের কথার অর্থ হলো যে উনি একটা ভালো হাউসকিপার সাজেস্ট করতে পারবেন। আইডিয়া তো খারাপ নয় গুরু। আমি ফটাফট তৈরি হইনি, তারপর যাবো না বাড়ি। গুরু, আজ আপনার মুখের ভালো সময় যাচ্ছে না। কোনো প্রশ্ন? ডক্টর ভাল্লু, আপনার সঙ্গে কিছু কথা আছে। এদিকে এসো। জোরদার তুমি তৈরি করো, টিয়া তুমি ইট লাগাও, আমি জল দাও, আর বানি তুমি কথা বলো। বাবা, আমি নই, খান্না বাবু কথা বলবেন আপনার সাথে। এ আবার কেমন কথা? কথা যখন ওনার বলার আছে, তাহলে তুমি কেন বলছো? তুমি গিয়ে গাছ লাগাও, আর খান্না বাবু তুমি তোমার মুখের কলসি থেকে শব্দের মধু ঝরাও। আসলে আমি শুনেছি যে আপনার হাউসকিপার নাকি ফাটিয়ে কাজ করে। টাচুড, এদিকে এসো। চোখ দিও না, না হলে আমি তোমার চোখে চোখ রেখে চোখ উপড়ে নেব। বাবা, কথা হলো গিয়ে যে আমার ওরকমই একটা হাউসকিপার দরকার। আমার হাউসকিপারকে তুমি কাজে রাখলে আমি কি করব? আপনি একটা বোকা। কি বললে? যখন আমি সেম কথা বলেছিলাম, তখন বানি আমায় বলেছিল তুই একটা বোকা। ডক্টর ভাল্লুক, খান্না বাবু নতুন হাউসকিপার খুঁজতে আপনার সাহায্য চাই। এদিকে এসো। আমার কানের জানালা দিয়ে মগজের চিলে কোঠায় তোমার কথা পৌঁছে গেছে। আমি হাউসকিপারের জন্য ইন্টারভিউ নিয়েছিলাম, এবারেও আমরা ইন্টারভিউ নেব। এদিকে এসো। টিকটিকি খিটিমিটি কটকটি দাঁত কপাটি, তুমি হাউসকিপার হবে? হ্যাঁ, তোমার কোনো প্রবলেম আছে নাকি? আমি বলছি আমি করবো কাজ। ওকে। কিন্তু আমার সঙ্গে লেগে লেগে কথা বলবে না, নইলে কানের গোলায় বাজাবো আমি। হ্যাঁ, কানের নিচে কি তবলা থাকে? কানের নিচে কি করে বাজাবে? এইভাবে।
তুমি খান্না বাবুকে কেন মারলে? এই শিয়ানা, চাকরি করবো এখানে, মাইনে উনি দেবেন, তাহলে বাজিয়ে ওনাকেই তো দেখাবো, তাই না? বেকার অন্য কাউকে কেন বাজাবো? ফাটা দুধে দই মিলিয়ে দিল, এক থাপ্পড়ে আমার দুনিয়ায় ঘুরিয়ে দিল ঠোকতালি। আরেকটা শর্ত আছে, এই পদ্য শোনাবেন না, হ্যাঁ? এদিকে এসো, তুমি কথায় কথায় শর্ত দাও। এবার শর্ত দিলাম, এই কাজ তোমাকে কোনো শর্তেই দিতে পারবো না। ওদিকে যাও, আর নেক্সট এদিকে এসো। আহ Hi, myself Tina. Who is Mr. Khanna? কখনো খান্না কখনো পান্না, আমি এই বাড়ির মালিক, খান্না আমি, ঠোকতালি। Oh, nice to meet you. আপনি কত সুন্দর, মানে হলো কত স্মার্ট আর লেখাপড়া জানা। আপনি কাজের মাসি কেন হবেন? কাজের মাসি না, হাউসকিপার। দেখুন, হাউসকিপার হওয়াটাও একটা ট্যালেন্ট। সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, ম্যানেজ করতে হয়। আই উইল এক্সপ্লেইন দ্যাট। এবার স্যার আর আমি রান্না করব। See, food is ready. ও ভাই, রেলওয়ে টিকিটের ফর্ম ভরিয়ে দিল, এ তো সব কাজ আমাকে দিয়ে করিয়ে দিল ঠোকতালি। এ তো আরো কাজ বাড়িয়ে দেবে, অন্য কাউকে ডাকো। এদিকে এসো, আর তোমার মগজের উষ্ণতা আমার মগজে পাস করো, আর এটা বোঝাও যে তুমি তো মেল, তুমি হাউসকিপার কি করে হবে বলো? যখন মেল গোলকিপার হতে পারে, উইকেট কিপার হতে পারে, তাহলে হাউসকিপার কেন হতে পারবে না? হ্যাঁ, ওরে ওরে ওরে, কি ডায়লগ দিলি রে পাগলা! ইচ্ছে করছে তোকে ধরে চুবু খেয়ে নি। ছোট্ট গর্তকে নর্দমা বানিয়ে দেবে, এ তো সারা ঘরে জাল বানিয়ে দেবে ঠোকতালি। হাততালি দেওয়ার মানেটা কি? জব পেলাম নাকি না? তালিতে নয়, ওনার কবিতায়, মানে কবিতা শুনে বাজাও। তুমি কাজ পাওনি, কোনো প্রশ্ন? ওরে ওরে ওরে, দেশে তো বেকারত্ব বেড়েই চলেছে। নেক্সট। থ্যাংক ইউ ডক্টর ভালু। তুমি তো স্যান্ডো গেঞ্জি সোয়েটার কি করে হবে? হিপ্পোপটেমাস হয়ে হাউসকিপার কি করে হবে ঠোকতালি। আমি খুবই পরিশ্রমী, স্যালারিও নেব না। হ্যাঁ, শুধু খাবার খাইয়ে দিও, কখনো কখনো একটু আধটু। আগে কখনো বাড়ির কাজ করেছো? হ্যাঁ, কিন্তু কাজ করতে পারি, কখনো কখনো একটু আধটু। এদিকে এসো, বড় শরীরে ছোট মগজওয়ালা, এইটুকু বাড়িতে থাকবে কি করে? তোমার শরীরের বুলডোজার থেকে বাড়ির জিনিস বাঁচাবে কি করে? আর এমনিতেও হিপ্পো তো অলস হয়। হ্যাঁ, আমিও ক্লান্ত হয়ে যাই, কখনো কখনো একটু একটু। আরে স্যালারির থেকে বেশি তো এর খাওয়া দাওয়া আর জিনিসপত্র মেরামতের জন্যই চলে যাবে। আমার একটু চনমনে কাউকে চাই গুরু। ব্রেকবিহীন গাড়ি, ফলবিহীন শাড়ি, কারণবিহীন ঝড়, বাসি দুধের গন্ধ, কি করছিলি?
আমি তো কাজ করে দেখাচ্ছিলাম। একে কাজ করা নয়, কাজ শেষ করা বলে। অগ্রু, আমার কোনো হাউসকিপার চাই না। এই সবের চক্করে আমি আরো চিন্তায় পড়ে গেলাম। তাহলে আপনি এখন কি করবেন? মায়ের জন্য বাচ্চা আছি, যে অবস্থায় আছি ভালো আছি, ফোকতাং।